হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সেদিন বখা পঞ্চমী ছিল এবং আমরা সবাই চলে গিয়েছিলাম আমার জেঠিমার বাবার বাড়িতে। সেখানে খুব বড় করে মনসা ঠাকুর পুজো হয়। ছোটোবেলা থেকেই এই মনসা ঠাকুর পুজোটা আমরা এনজয় করে আসছি এবং প্রত্যেক বছর এই বাড়িতে যাই এবং আমাদের প্রত্যেকে মানে এটা একটা ছোট্টখাট্টো গেট টুগেদার বলতে পারো। বিকজ আমরা সবাই না এই এই পুজোটার জন্য না সবাই ওয়েট করে থাকতাম, বিকজ সবাই যেতাম, আনন্দ করতাম। ছোটোবেলাটা ভীষণ ভালো কেটেছে এই বাড়িতে এই মনসা পুজোর দিনটায়। এখন আস্তে আস্তে সবাই বড় হয়ে গিয়েছে, তো যখন যাইও তখন সবার সাথে দেখা হয়, অবশ্যই হয়, বাট সবসময় হয় এমনটাও নয়। যেমন এবার গিয়ে আমার একজন কাজিনের সাথেই দেখা হয়েছে। এনিওয়েজ, ঠাকুর প্রণাম করে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। এই যে আমার পাকা বুড়ি, মানে আমার বোন, আর এই যে আমার ছোটো মামি, আর ওইদিকে যাকে দেখছো সেটা হচ্ছে আমার বড় মামি। তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। যেহেতু প্রথম দিকের ব্যাচ ছিল সেজন্য অতটা ভিড় ছিল না। এই যে আমার মা, সবাই মিলে আমরা বসেছিলাম খেতে। এই ছোটোবেলা থেকে এই যে পুজোটা না আমাদের কাছে একটা ইমোশন ছিল। আমাদের ফোন ছিল না, কিছু ছিল না, বাট আমরা 1 মাস আগে থেকে প্রিপেয়ার হতাম যে কোন জামাটা পরবো, কীভাবে সাজবো। বাট এখন আর সেটা নেই। আমাদের কাজিনদের মধ্যে এতটাই মজার আলোচনা হতো এই পুজোটা নিয়ে, বাট এখন অবভিয়াসলি সেটা আর নেই, বিকজ সবাই বড় হয়ে গেছে, সবাই নিজেদের মতন কাজে ব্যস্ত। এনিওয়েজ, কথা বলতে বলতে খাবার চলে এসেছে, পোলাও আর আলুর দম। বিশ্বাস করো, একদম সিম্পল মেনু ছিল, বাট ভীষণ ভালো ছিল খাবারটা। তো এই যে পোলাও আর আলুর দমটা যদিও খুব একটা বেশি গরম ছিল না, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি হেভেনলি, খুব ভালো টেস্ট ছিল এটার। পোলাওটা খাওয়ার পরে আমি খিচুড়ি নিতাম না, বাট ওরা বলবার আগেই না দিয়ে ফেলেছিল, তো সেজন্য নিতে হলো। আর অনেকটা খিচুড়ি দিয়ে ফেলেছিল, তো খিচুড়ি আর মাছ তরকারি দিয়ে খেলাম। আর তারপরে ভীষণ জ্বাল লেগে গেছিলো, তাই একটা মিষ্টি নিয়ে কোনো মতে শেষ করেছি, বিকজ আমি খাওয়ার পরে মিষ্টি খেতে পারি না। তো খাওয়া দাওয়া শেষ করার পরে এই যে মাকে প্রণাম করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি এখানে কি হয়, মনসা পুজোটা খাওয়ার আগেই দিয়ে দেওয়া হয়, বিকজ পুজোটা অনেক রাত্রে হয়। তো সেই জন্য ভোগটা আগেই দিতে, মানুষজনকে আগেই খেতে দিতে শুরু করে দেওয়া হয় আর কি। তো কেমন লাগলো ভ্লগটা জানিও। অনেক দেরি দেরি করে ভ্লগ আসছে, বিকজ আমি একটু ব্যস্ত আছি, বাট চেষ্টা করব যেন পরের বার থেকে একটু তাড়াতাড়ি করে ভ্লগ দিতে পারি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব